একেবারে ইউনিক এই চমৎকার প্লাজো ডিজাইনটি কিভাবে সেলাই করবেন জেনে নিন। এই চমৎকার ডিজাইনের প্লাজোটি কাটিং করার সময় আপনি সাধারণ একটি প্লাজো যে নিয়মে কাটিং করেন ঠিক একই নিয়মে কাটিং করবেন মুহুরিতে আলগা পট্টি দিয়ে। এবার আমাদের ত্রিভুজের ডিজাইনটি সেলাই করার জন্য আমাদের 2.5 ইঞ্চি 4 কোণা একটি কাপড় নিতে হবে। কাপড়টি এই নিয়মে ভেঙে একটি ত্রিভুজ তৈরি করে নিতে হবে। এবার ত্রিভুজের উপরে ডিজাইনটি দেওয়ার জন্য আমাদেরকে 1.5 ইঞ্চি চওড়া করে ফিতা কাটিং করে নিতে হবে। এই ফিতা আপনি সালোয়ারের ফিতা আমরা যে নিয়মে সেলাই করি এই নিয়মে সেলাই করে নিতে পারেন এবং সেলাই করার পর উল্টিয়েও নিতে পারেন। এবার ফিতাটা মাঝখানে ভেঙে নিতে হবে। মাঝখানে ভেঙে নেওয়ার পর আটকানো সাইডটা কোণার দিকে রেখে খোলা সাইডটা ত্রিভুজের খোলা সাইডে রেখে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এবার বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে ত্রিভুজটা এই নিয়মে বসে নিতে হবে এবং একটার পর একটা ত্রিভুজ আমাদের পুরো মুহুরিতে বসে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ত্রিভুজগুলো কিভাবে সেলাই করে নিয়েছি। এবার আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি চওড়া একটা পট্টি নিতে হবে। এবার এই পট্টি দিয়ে আমাদের এই ত্রিভুজের কাঁচা অংশ ঢেকে দিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত ত্রিভুজগুলো যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে। এবার এই বাড়তি কাপড়টা উল্টো দিকে উল্টিয়ে নিতে হবে এবং পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এর কাজ ঘেঁষে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে কাটিং করে নিতে হবে। আর আমাদের এই জয়েন্টে একটি জয়েন্ট লেস লাগিয়ে নেব। তো বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে লেসের সোজা দিকটা নিচের দিকে রেখে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এবার আমাদের মুহুরির ডিজাইনটা আবারও এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর 2 সাইডে 2টা টপ সিন দিয়ে নিতে হবে। আশা করি মুহুরির ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় তা বুঝাতে পেরেছি। এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। এমন আরও নিত্য নতুন ভিডিও দেখতে পেজটা ফলো করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে। ধন্যবাদ।